বিসমিল্লাহির রহমানির রহিম। পর্দা বা হেজাব যাকে বলা হয়, পর্দা করতে আল্লাহ পুরুষকে আগে বলছে পর্দা করতে, তারপর নারীদের বলছে। এই ব্যাপারে সূরা নূর 24 নম্বর সূরা আল্লাহ বলছেন, আমি আরবি পড়ে শোনাই, কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন। হে রসুল, মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য মঙ্গল। তারা যা করে সে ব্যাপারে আমি সব খবর রাখি। অর্থাৎ আল্লাহ জানে যে মানুষ খালি মেয়ে লোক দেখলে খালি গুট গুট করে তাকাই থাকে, মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। সেজন্য বলছে, হে রসুল, তুমি পুরুষদের বলে দাও তারা যেন তাদের মমিন পুরুষদের বলে দাও দৃষ্টিকে সংযত রাখে, মেয়ে লোকদেরকে দিয়ে বেশি গুট গুট করে যেন না তাকায় এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এটাই তাদের জন্য ভালো। চরিত্র ভালো ভালো থাকলে মানুষের জন্যই ভালো। এই তারা যা যা করে আমি জানি। তারপর বলছে নারীদের বলছে একই কথা, হে মমিন, হে তুমি মমিন নারীগণদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের আভরণ প্রদর্শন না করে। আভরণ মানে নারীদের যেমন মুখ, তারপরে কমর টমর এগুলি যেন বেশি না দেখায়, ঠেকে ঢুকে রাখে। হ্যাঁ, এবং তাদের শরীরের গায়ের চাদরের কিয়দংশ দ্বারা তাদের গ্রীবা এবং বুক, চেস্ট ঢেকে রাখে। এই কথা, দুটি কথা পুরুষদের আগে বলছে, মনে রাখবেন। পুরুষরা যদি তাদের হেফাজত, যৌনাঙ্গ হেফাজত করে, তারা যদি পর্দা করে, তাহলে নারীরা সেফ থাকবে। এরপরে আবার নবুয়তের ৫ম বছরে এই সূরা আহজাবে বলছেন, হে রসুল, তুমি তোমার কন্যাদেরকে, তোমার স্ত্রীগণকে এবং মমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিয়দংশ দিয়া গ্রীবা এবং বুক ঢেকে রাখে, এই কথা বলছে। সেখানে ওই চোখ টোকে হেফাজত করে বলে নেই প্রথম অবস্থায়, সেটা খালি মমিন নারীদের জন্য প্রযোজ্য ছিল। এটা করলে তোমাদেরকে মানুষ বুঝতে পারবে যে এটা রসুলের পরিবার পরিজন, এটা মমিনদের পরিবার পরিজন, তাদের টিজ করবে না আর কি, ওই যে কী মানে বুলিং করবে না মেয়েদের। এই জন্য বুলিং প্রিভেনশনের জন্য মদিনা যাওয়ার পরে প্রথমে পর্দার আয়াত নাযিল হয়েছে মেয়েদের। আর আসল সূরা নূরে পুরুষদের আগে বলছে তোমরা পর্দা করো, তোমাদের দৃষ্টি সংযত করো এবং যৌনাঙ্গ হেফাজত করো, তোমরা যা যা করো আমি সব জানি। তারপর নারীদের বলছে দৃষ্টি হেফাজত করো, যৌনাঙ্গ দৃষ্টি অবনত করো, সংযত করো, যৌনাঙ্গ হেফাজত করো, আভরণ নারীদের বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে তোমরা ঢেকে ঢেকে রাখো, বুক, কোমর এসব ঢেকে রাখতে বলছে। লুজ মানে আন্ডার পাজামাটা যেন লুজ থাকে আর শরীরের উপরে জামাটা লুজ থাকে, এরপরে চাদর দিয়ে ঢেকে রাখতে বলছে। ঘাড় এবং মুখ ঢাকার কথা কোথাও নাই। মুখটা ঢাকার কথা আল্লাহ বলেন নাই। এবং আমি দেখছি তো সৌদি আরব ছাড়া অন্যান্য মিশর, তারপর ইরাক, সিরিয়া টিরিয়া, লেবানন, তারপরে আলজেরিয়া, তিউনিসিয়া, এই সমস্ত দেশে মেয়েরা ওই স্কার্ফ পরে মাথায় আর মুখটা খোলাই থাকে আর শরীরটাও ঢেকে ঢুকে রাখে, ড্রেসটা সেভাবে পরে আর কি, টাইট ড্রেস পরে না। এই মনে রাখবেন, আমরা পুরুষ জাতি, আমাদেরকে আগে পর্দা করতে আল্লাহ হুকুম দিয়েছেন। আমরা যদি সত্যিকার আগে পর্দা করি, আমাদের আবার দৃষ্টিকে নত রাখি এবং যৌনাঙ্গ সম্বন্ধে কেয়ারফুল থাকি, তাহলে নারীরা সেফ হয়ে যাবে। নারীদের উপরে আর এই সমস্ত অন্যায় অবিচার হবে না, বলৎকার হবে না। সুতরাং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি আমরা করি, আর আমাদের দায়ীদের বলবো ও পুরুষদের বোরকা পড়তে হবে না, পর্দা করতে বলেন,
অন্তরের পর্দা এবং বাইরের পর্দা। তাকওয়ার পর্দাটাই আসল আর কি। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলেই সব কিছু করা সম্ভব। তাকওয়ার পর্দা করবে, অন্তরের পর্দা করবে পুরুষরা, এবং যৌনাঙ্গ হেফাজত করবে এবং দৃষ্টিকে অবনত রাখবে, মেয়েটি দিকে গুড গুড করে তাকাবে না, তবেই সত্যকার পর্দা হবে।